সামনেই বিধানসভা নির্বাচন 2026-এর ভোটের প্রস্তুতি শুরু করে দিতে দলকে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে রাজ্য সরকারের কপালে ভাঁজ ফেলেছে নদী ভাঙন। কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়ে নদীর পলি তোলার বিষয় নিয়ে কেন্দ্রের উদাসীনতা নিয়ে বারবার গলা ফাটিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই এবার ভিন্ন পথে হাঁটতে চলেছে নবান্ন। কি সেই পথ? নবান্নের সিদ্ধান্ত, এবার থেকে আর রাজ্য সরকার পলি তোলার কাজ অর্থাৎ ড্রেজিং করবে না। তার জন্য দরপত্র ডাকা হবে। যে সংস্থা প্রতি কিউব বর্গমিটার বেশি রয়্যালটি বা প্রিমিয়াম দেবে তাদেরকেই সেই কাজের বরাত দেওয়া হবে। সেচ মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, মুখ্যমন্ত্রীর পরামর্শ মতোই এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বীরভূম, 2 মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনও এ বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বলে খবর। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজও শুরু হয়ে গিয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘাটালে গিয়েই তিনি মাস্টার প্ল্যান উদ্বোধন করবেন। নামে ঘাটাল মাস্টার প্ল্যান হলেও প্রকল্পটি রূপায়িত হলে তার প্রভাব পড়বে হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুরেও। তাই রাজ্য সরকারের নদী বক্ষ থেকে পলি মাটি তুলে গভীরতা বজায় রাখতে এই নতুন পথ গ্রহণে কিছুটা স্বস্তিতে সেচ দপ্তর। গঙ্গা ভাঙনের প্রসঙ্গে প্রথমেই রাজ্যের 3 জেলা মালদা, মুর্শিদাবাদ, 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার নাম আসে। পূর্ব বর্ধমান, হুগলির কিছু অংশ এই নদী ভাঙনের আওতায় পড়ে। তবে মালদার মানিকচক থেকে বৈষ্ণবনগর পর্যন্ত প্রায় 40 কিলোমিটার এলাকা প্রতি বছর ভাঙনে প্লাবিত হয়। তারই মধ্যে পড়ে কালিয়াচক, মোথাবাড়ি 2 নম্বর, রতুয়া 1 নম্বর ব্লকও। কয়েক বছর আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ভাঙন পরিস্থিতি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী নিজে। তবে চলতি বছর বাজেটে নদী বন্ধন নামে নতুন প্রকল্প গ্রহণ করে সেই খাতে 200 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। রাজ্য বাজেটে পৃথকভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভাঙনের ঘটনা ঘটলেই পলি জমে নদীর গভীরতা কমে যাওয়ার বিষয়টিও উঠে আসে। এইবার সেই পলি তোলার কাজের জন্যই দরপত্র ডেকে বরাদ্দ দেবে রাজ্য। এর ফলে লাভবান হবে রাজ্য। রাজ্যের কোষাগারেরও কিছু অর্থ আসবে। মন্ত্রী মানস ভূঁইয়া বলেন, ধারাবাহিকভাবে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পরামর্শে এবং তাঁরই পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। অনিন্দিতা সিনহার রিপোর্ট, আজ বাংলা।